मदीने को जाए जी चाहता गे मदीने को जाए जी चाहता गे मदीने को जाए मुकद्दर बनाए जी चाहता गे मदीने को जाए अल्लाहुम्मा सय्यदना मदीने की आका दो आलम के मौला तेरे पास आए जी चाहता है मदीने को जाए मुकद्दर बनाए जी चाहता है मदीने को जाए अल्लाहुम्मा सय्यदना मौलाना वला अली सय्यदना मौलाना अभी तो जानी ना पाबो की पाबो ना अल्लाह तुम्हार देवा सेरा जाना हमी तो जानी ना पाबो की पाबो ना अल्लाह तुम्हार देवा सेरा जाना आमी सद जानी नरकेर गुनी सইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোনা তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে নাও রব্বুল আলামিন জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না গোনা তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে নাও রব্বুল আলামিন হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গোনায় আবার বাড়ছে শুধু বাধাহীন তুমি তো পারো দিতে না যা আমি সদ জানি নরকের গুণে সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না
পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি সদ জানি নরকের গুণে সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وأنا بأمامة أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساعتك سيئتك فأنت مؤمن إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহ ওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা বৃদ্ধ মানুষ প্রবীণ মানুষেরা পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে আগত মেহমানগণেরা আজকের মাহফিলে বসে থাকা এলাকার মানুষেরা প্রতিবেশী বাবাজিরা প্রতিবেশী ভাইয়েরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত শিক্ষিত মানুষেরা জ্ঞানী মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা ধার্মিক মানুষেরা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফিজে কোরআন উলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান পার্শ্ববর্তী মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়।
পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, কি গ্রাম যেন মুরারিডাঙ্গা, এই মুরারিডাঙ্গা গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তানাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। পাশাপাশি আরো জানাই যারা অনেক দূর থেকে শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন, প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। আজকে এই মুরারিডাঙ্গা গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় আল্লাহ করিয়ে নিয়েছেন আজকে এই মহতি সভা। আজকে ইসালে সওয়াব, ইসালে সওয়াব, আজকে মিলাদুন নবীর মাহফিল। আমরা বেশ কিছু মানুষ নবীর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এক জায়গাতে জমায়েত হয়েছি। তবে মনে রাখবেন, এই মিলাদুন নবীর মাহফিল বা এই রবিউল আউয়াল মাসে এই চাঁদেতে মানুষ রাসূলুল্লাহর ভালোবাসায় এরকম দোয়ার মাহফিল করে থাকেন সারা পৃথিবী ব্যাপী। শুধু সারা দেশ না, সারা পৃথিবী ব্যাপী এরকম দোয়ার মাহফিল হয়ে থাকে। কিছু মানুষ তারা নানা রকম মন্তব্য করে, নানা রকম কমেন্ট করে, এগুলো থাকবে, এগুলো থাকবে, ওটা নিয়ে ভাবলে হবে না, ওগুলো কান দিলে হবে না। এ মানুষ ছিল, আছে, থাকবে। মানুষের মুখ বন্ধ করা সম্ভব না। কিছু মানুষ বেদাত বেদাত করে যারা চিৎকার করে, যারা আওয়াজ দেয়, আপনি খবর নিয়ে দেখেন অন্যান্য মাসের তুলনায় নবী দিবসের মাসেতেই সবথেকে বেশি জলসা তারা করে, অথচ বেদাত বেদাত করে আওয়াজ দেয়। কথা বুঝছি? রাসূলুল্লাহর ভালোবাসায়, নবীর আলোচনা, নবীর গুণগান, নবীর আলোচনা, নবীর সম্পর্কে মানুষের সামনে কিছু আলোচনা করা, নসিহত করা, এটা কোন দিক দিয়ে যে খারাপ আমার তো মাথায় ঢোকে না। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার আলোচনা, আপনার জিকির, আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। তাহলে নবীর আলোচনা শুনতে ভালোবাসেন স্বয়ং আল্লাহ নিজে। কথা বুঝছেন? আপনি যদি কোরআন শরীফ দেখেন, রাসূলুল্লাহর শান নিয়ে, নবীকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুটো তিনটে না, একাধিক জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন নবীর শান নিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় বলেছে। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন একাধিক জায়গায় রাসূলুল্লাহর শান নিয়ে, হাবিবের আলোচনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আর কিছু মানুষ তারা নবীর বিরোধিতা করে। এর থেকে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? বর্তমান সিচুয়েশনের দিকে যদি আপনি একবার তাকান, বর্তমান অবস্থা কিন্তু খুব ভয়ঙ্কর। যারা এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ এবং বুদ্ধিজীবী মানুষ যারা আছেন, বর্তমান অবস্থাকে সামনে রেখে যারা ভাবছেন, সকলেই কিন্তু একটাই কথা, বর্তমান অবস্থা ভালো না, আগামী দিন আরো ভয়ঙ্কর দিন আসছে। বৈঠকে তাই ভাইরা যিনারা ছিলেন তাদের সঙ্গে আমি কিছু সময় আলোচনা করছিলাম। সব কথা মাইকে বলা সম্ভব না। আর এর পরেও আমরা একটা শ্রেণীর মানুষ
এই দল করে ওই দল করে ওই হয়েছে ওই হয়েছে, এই নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ, নিজেদের মধ্যে মনোমালিন্য, নিজেদের মধ্যে মতনৈক্য, নিজেদের মধ্যে মতবিরোধ, এক একটা মাসলা নিয়ে এক একটা বিষয় নিয়ে ফতোয়া ফরায়েজ ফতোয়া ফাজি করে একেবারে সমাজের মধ্যে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। মৌলিক বিষয়গুলোকে নিয়ে বেশি লাড়াঘাটা না করে ওয়ান উম্মাহ যদি হওয়ার চেষ্টা আমরা করি, আল্লাহর বান্দা হওয়ার যদি চেষ্টা করি, আমরা সবাই একই কালেমা পড়নেওয়ালা মুসলমান বলে যদি দাবি করে থাকি, যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে জানবেন আগামী দিন হয়তো আল্লাহর ইচ্ছা থাকলে ভালো দিন আসতে পারে, না হলে কিন্তু ভয়ঙ্কর দিন আসছে বলে দিলাম। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, বড় মোবাইল, তারা প্রত্যেকে কিন্তু কম বেশি চিন্তিত। যারা বর্তমান সিচুয়েশন নিয়ে ভাবেন এবং দেশ নিয়ে, সমাজ নিয়ে, পাশ্চাত্য দেশ নিয়ে যারা ভাবেন, খোঁজ খবর রাখেন, প্রত্যেকটা মানুষ চিন্তিত। যারা ছোট মোবাইল করেন, ব্যবহার করেন, তারা অনেকটাই চিন্তা মুক্ত, কারণ তারা তো দুনিয়ার খবরই জানেন না কোথায় কি হচ্ছে। যখন চালু হবে তখন বুঝতে পারবে, তার আগে না। যেমন আসামে চালু হয়েছে, ওরা বুঝতে পারছে। যারা খোঁজ খবর রাখে না তারা কিছুই জানে। এই জন্য বর্তমান অবস্থা কিন্তু খুব কঠিন। বলবেন হুজুর তাহলে এখন আমাদের করণীয় কি? করণীয় বলতে অন্য কিছু নাই, একটাই, সেটা কি? আল্লাহর দিকে ধাবিত হয়ে যাওয়া। আল্লাহর দিকে ধাবিত হয়ে যাওয়া, শরীয়তের হুকুমগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, ইসলামের দিকে ধাবিত হওয়া। ইসলামের দিকে ধাবিত হওয়া ছাড়া দ্বিতীয় কোন পথ নেই। যদি আপনি আল্লাহর দিকে ধাবিত হতে পারেন এবং যদি শরীয়ত যেটা বলেছে সেটাকে নিয়ে যদি আপনি ভাবেন এবং নিজেকে ভাবান, তাহলে মনে রাখবেন যে ঈমানদার পরীক্ষার সম্মুখীন হতে পারে। ঈমানদারকে পরীক্ষার সম্মুখীন হতে পারে, কারণ পূর্বেও হয়েছিল, আজও হবে, আগামী দিনেও হবে। তাহলে আপনি আপনার মনকে বুঝাতে পারবেন। সুতরাং বর্তমান যা সিচুয়েশন, একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহমুখী হয়ে যাওয়া। আল্লাহমুখী হয়ে যাওয়া বলতে বলবেন হুজুর আমাদের তো দেখুন ম্যাক্সিমাম লোকের মুখে দাঁড়িয়ে, ম্যাক্সিমাম লোকের মুখে দাঁড়িয়ে, প্যান্ডেলে যত লোক আছে সব লোকের মাথায় টুপি, খালি মাথায় আছে বলে তো মনেই হচ্ছে না। আরে ছোট বাচ্চা এক একটা বাদ দেন, তো সবার মাথায় টুপি, সবার মুখে কম বেশি দাঁড়িয়ে। তো আমার তো মনে হয় আপনাদের লেবাস, পোশাক, চেহারা, আপনাদের লুক দেখে আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম লোকই নামাজি। তাহলে মোটামুটি যদি নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা হয়ে গেল, তাহলে তো মিটিয়ে গেল। কথা কিছু বুঝছেন না নাকি আপনারা? একটু হ্যাঁ না কিছু দেন না। তাহলে নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা হয়ে গেল তো মানে মিটিয়ে গেল, তাহলে তো যথেষ্ট আমরা ধর্ম মানি। এবারে তাহলে আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি, তাহলে যদি দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা যদি আলহামদুলিল্লাহ সব আমরা হয়ে যে থাকি, তাহলে আমি আশা রাখতে পারি এই পাড়াতে একটাও বন্ধন ঢোকেনি। কথা বলছেন না, একটু কিছু বলতে হবে বাবাজি, একদম ঝিমিয়ে গেলে হবে না। আমি আশা রাখতে পারি গোটা পাড়াতে একটাও মহিলা সমিতি হয়নি। একটু হ্যাঁ না কিছু একটা কথা বলে না, হচ্ছে? আমি আশা রাখতে পারি এই চত্রে, এই মোর মাথায় একটাও লটারির দোকান নেই, আশা রাখতে পারি। নেই, আমি আশা রাখতে পারি এই পাড়াতে একটাও মদখোর নেই। কথা বলে না, আছে খুব কম। তাহলে আমি আশা রাখতে পারি যখন সব নামাজি, সব দাড়িওয়ালা, সব টুপিওয়ালা, তাহলে এই পাড়াতে আমি আশা রাখতে পারি একটাও মিথ্যেবাদী নেই।
আসেন। তাহলে ওইখানেও আপনারা বললেন হুজুর সব ভালো লোক, আর এখানেও বলছি হ্যাঁ আমরা হুজুর এটাও আছে। যখন মনে রাখবেন এই পানির সঙ্গে চিনি তখন থাকবে না আর পানি, ওটা হয়ে যায় শরবত। যখন নেগেটিভ আর পজিটিভ একসঙ্গে মিক্সড হবে তখন জানবেন গোলমাল হবে। যখন জানবেন প্লাস মাইনাস একসঙ্গে হয়ে যাবে তখন জানবেন গোলমাল হবে। তার মানে বোঝা যাচ্ছে দাড়ি থাকলে কি হবে, টুপি থাকলে কি হবে, নামাজ থাকলে কি হবে। আসলে যখন শরীয়ত বহির্ভূত কাজ আমাদের মধ্যে ঢুকে আছে তার মানে গোলমাল এটাই হচ্ছে। আর কোরআন সেই কথাটাই বলেছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভালো কাজগুলো তোমরা আদেশ করো, অনুরূপভাবে নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করো। তার মানে আপনি ভালো কাজগুলো যেমন করবেন তখনও পর্যন্ত মানা হলো না যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ কাজগুলোকে আপনি বর্জন না করতে পারেন, নিষিদ্ধ কাজগুলো থেকে পরিত্যাগ না করতে পারেন, নিষিদ্ধ কাজগুলো থেকে যদি বিরত না থাকতে পারেন। আমার কথা কি বুঝে আসছে? তাহলে একটা যেমন করব অনুরূপভাবে আরেকটা না ছাড়লে কিন্তু আল্লাহর কাছে আমরা প্রিয় মানুষ বা প্রিয় বান্দা বা প্রিয় ব্যক্তি হওয়া সম্ভব নয়। গোলমালটা এই জায়গায়। সাহাবায়ে কেরামের খুব ভালো করে শুনুন, তৎকালীন সময় সাহাবায়ে কেরামের তাবেঈনরা তাবে তাবেঈনরা জি যারা এক সময় হয়তো অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল কিন্তু রাসূলুল্লাহর কাছে এসে নবীর হাতে হাত দিয়ে নবীর বয়ান শুনে যে মানুষগুলো ঈমান কবুল করেছে, ঈমান কবুল করার পরে কিন্তু কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হননি। এজন্যই সাহাবী হয়েছিলেন, এজন্যই তাবেঈন হয়েছিলেন, তবে তাবেঈন আল্লাহর ওলি। আপনি সব আল্লাহর ওলির জীবনী পড়ে দেখুন, পেয়ে যাবেন। যখন ইসলামের দিকে পৌঁছাতে পারেননি তখন হয়তো তিনাদের মধ্যে কোনো অন্যায় কাজ থাকতে পারে, কিন্তু ইসলাম কবুল করার পরে ঈমান আনার পর কোনো অন্যায় কাজের দিকে আর ধাবিত। এই জন্যই তাদের জামানে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, নফস দিয়েছেন। অজনসিয়ত আমি খুব বেশি করব না, মূলত দু চার কথা বলছি, খুব প্রয়োজনীয় কথাগুলো বলছি। যথেষ্ট আপনারা ওয়াজ শুনেছেন, শুনছেন, শুনবেন। অনেক হুজুরদের মুখে আপনারা ওয়াজ শুনেছেন, শুনবেন। আলহামদুলিল্লাহ, যতদিন হায়াতে থাকবেন শুনবেন, অসুবিধা নেই। আসুন ছোট ছোট করে দু চারটে কথা বলছি, যেগুলো শুনে যদি আমরা পরিবর্তনের ছাতায় আসতে পারি নিশ্চিতভাবে আমাদের জন্য কল্যাণ হবে, নিশ্চিতভাবে আমরা উপকৃত হব। আর যদি আমরা পরিবর্তনের ছাতায় না আসতে পারি 100% আল্লাহর দরবারে আমাদেরকে ধরা খেতে হবে।